غلام رسول غلام رسول غلام رسول এর মদনী ফুল غلام رسول غلام رسول غلام رسول এর মদনী ফুল। মানে ফাতেমা, আপনি এটা কি করেছেন? দেখি দেখি, আমাকে দিন। আজানের সম্মানার্থে কথাবার্তা কাজকর্ম বন্ধ রেখে আজানের উত্তর প্রদান করুন এবং প্রচুর সওয়াব হাসিল করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কানিজ ফাতিমা, আপনি ও জয়নাব কি নামাজ পড়ার নিয়ম জানেন? না তো, আমি জানি। মাশা আল্লাহ। আমি তো আপনাকে দেখে নামাজ পড়া শিখেছি। কি আমাকে দেখে শিখেছেন? জি গোলাম রসুল ভাই, আপনাকে দেখেই নামাজ পড়া শিখেছি। আচ্ছা, কিন্তু কানিজ ফাতিমা, ছোট মেয়ে আর ইসলামী বোনদের নামাজের নিয়ম তো আমাদের চাইতে আলাদা। জি, চলুন আমি আপনাদেরকে ইসলামী বোনদের নামাজের নিয়ম শিখাবো। غلام رسول غلام এর মদনী ফুল। তো প্রথমে স্কার্ফ কিংবা চাদরের নিচে কাঁধ পর্যন্ত আল্লাহু আকবার বলতে বলতে 2 হাত তুলতে হবে। অতঃপর বাম হাতের তালু বুকের উপর রাখতে হবে। এরপর বাম হাতের ব্যাক সাইডের উপর ডান হাত রাখতে হবে। এভাবে দাঁড়ানো অবস্থায় সানা অর্থাৎ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আউযু বিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা এবং কুরআনে পাকের যে কোনো একটি সূরা পড়তে হবে। এরপর আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবে। এভাবে, অর্থাৎ আপনারা দুজন আমার মতো পুরো নয়, সামান্য ঝুঁকবেন। এরপর হাঁটুতে হাত রাখতে হবে। এতে আঙ্গুলগুলো মিলিয়ে রাখতে হবে এবং 2 পা বাঁকা করে রাখতে হবে। আর রুকুতে কি পড়তে হয়? সুবহান রাব্বিল আযীম। কিন্তু গোলাম রসুল ভাই, এটা কতবার পড়তে হয়? এই তাসবিহ 3 বার পড়তে হয়। رسول জয়নাব দাঁড়ান, দরজা আমাকে খুলতে দিন। غلام رسول আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফয়জান ভাই, হঠাৎ আপনি এই সময়ে কোনো সমস্যা হয়নি তো? না না, কোনো সমস্যা হয়নি। না মানে আপনার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম আপনার সাথে একটু দেখা করে যাই। এটা তো খুবই ভালো করেছেন যে আপনি এসেছেন। আসুন, ভেতরে আসুন। আপনিও ইসলামী বোনদের নামাজের নিয়ম দেখুন। غلام رسول তো কানিজ ফাতিমা, আমি নামাজের নিয়ম কতটুকু বলেছিলাম? রুকুতে 3 বার সুবহান রাব্বিল আযীম পড়তে হয়। এরপর সামি আল্লাহু লিমান হামিদা বলে একেবারে সোজা হয়ে দাঁড়াতে হয়। এরপর বলতে হয় আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ। মাশাআল্লাহ কানিজ ফাতিমা। আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ। জি, এরপর আল্লাহু আকবার বলে এইভাবে সিজদায় যেতে হয়। প্রথমে হাঁটু, এরপর হাত, এরপর 2 হাতের মাঝখানে এমন ভাবে মাথা রাখতে হবে। প্রথমে নাক, এরপর কপাল মাটিতে লাগবে। সিজদায় দৃষ্টি নাকের দিকে থাকা উচিত। সিজদা সংকুচিত হয়ে করতে হয় এবং 2 পা পেছনের দিকে বের করে রাখতে হয় এইভাবে। আর সিজদায় কি পড়তে হয়? সুবহান রাব্বিয়াল আ'লা। মাশা আল্লাহ। আর এটাও 3 বার পড়তে হয়। জি, এটাও 3 বার পড়তে হয়। এরপর এইভাবে মাথা তুলতে হবে। প্রথমে কপাল, তারপর নাক, তারপর হাত উঠাবেন। উভয় পা ডান দিকে বের করে নিতে হবে। এভাবে ডান হাত ডান উরুর উপর এবং বাম হাত বাম উরুর উপর রাখতে হবে এইভাবে। এখন আল্লাহু আকবার বলে প্রথম সিজদার মতো দ্বিতীয় সিজদাও করতে হবে। এখন প্রথমে মাথা উঠাবেন,
এরপর হাত হাঁটুর উপরে রাখবেন। এরপর পায়ের পাতার উপর ভর করে দাঁড়িয়ে যাবেন। এইভাবে 1 রাকাত পূর্ণ হয়ে যাবে। ফুলের মদনী ফুল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গোলাম রসুল ভাই, ফাইজান ভাই কি আপনাদের ঘরে এসেছে? জি জি, আপনিও ভিতরে আসুন। আমি কানিস ফাতিমাকে ইসলামী বোনদের নামাজের নিয়ম শিখাচ্ছি, আপনিও দেখে নিন। ফাইজান ভাই, আমি আপনাকে দেখে ফেলেছি। আপনি বাবু আঙ্কেলের মুরগিগুলো ছেড়ে দিয়ে চলে এসেছিলেন, আর মুরগিগুলো এদিক ওদিক পালাতে শুরু করলো। কি? আর উনি তো সেখান থেকে স্কুটি নিয়ে পালিয়ে গেছেন, আর লোকেরা মুরগি ধরা শুরু করলো। এরপর সবাই মুরগিগুলা ধরে খাঁচায় বন্দি করে রাখলো। ফয়জান ভাই, এটা তো খুব খারাপ কথা। গোলাম রসুল ভাই, আমার স্কুটির হ্যান্ডেলের সাথে ধাক্কা লেগে খাঁচার দরজা খুলে গিয়েছিল। আমি ইচ্ছে করে এমন করিনি। ঠিক আছে, ভবিষ্যতে সতর্ক থাকবেন। আর নোমান ভাই, আপনার উচিত ছিল সবার সামনে ফয়জান ভাইয়ের বিষয়ে কথাগুলো না বলা। কাম ব্যাক টু দ্য পয়েন্ট। এবং দ্বিতীয় রাকাতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু এবং অন্যান্য সূরা পড়তে হবে, এবং আগের মতো রুকু এবং সিজদা করতে হবে। দ্বিতীয় রাকাতে দ্বিতীয় সিজদা হতে মাথা তোলার পর 2 পা ডান দিকে বের করে বসতে হবে। দেখুন, এইভাবে। এবং আগের মতো ডান হাত ডান উরুর উপর এবং বাম হাত বাম উরুর উপর রাখতে হবে। এখন তাশাহুদ অর্থাৎ আত্তাহিয়াত পড়তে হবে। যখন তাশাহুদে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার লা শব্দটির কাছাকাছি পৌঁছাবে, তখন ডান হাতের মধ্যমা ও বৃদ্ধা আঙ্গুলি দিয়ে বৃত্ত বানিয়ে আর কনিষ্ঠা ও অনামিকা আঙ্গুলকে হাতের তালুর সাথে মিলিয়ে রেখে লা শব্দটি বলতেই শাহাদাত আঙ্গুলকে উপরে উঠাবেন, কিন্তু সেটাকে নাড়াচাড়া করাবেন না। কালিমা ইল্লা বলতেই নামিয়ে ফেলবেন এবং সাথে সাথে সমস্ত আঙ্গুল সোজা করে নিতে হবে, ঠিক আগের মতো। অতঃপর দুরুদে ইব্রাহিম পড়ার পর যে কোনো একটি দুআয়ে মাসুরা পড়তে হবে। গোলাম রসুল ভাই, দোয়ায়ে মাসুরা এটা কি? কুরআন ও হাদিসের দোয়া সমূহকে দোয়ায়ে মাসুরা বলা হয়। এরপর নামাজ শেষ করার জন্য প্রথমে ডান কাঁধের দিকে মুখ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে হবে। এভাবে বাম কাঁধের দিকেও মুখ করে অনুরূপ বলতে হবে। এইভাবে নামাজ সম্পূর্ণ হয়। আর যদি এটি শেষ রাকাত না হয় তাহলে আত্তাহিয়াতু এরপর দাঁড়িয়ে যেতে হবে এবং বাকি নামাজ সম্পূর্ণ করতে হবে। গোলাম রসুল ভাই, নামাজের এই নিয়ম আমি কিভাবে মনে রাখবো? কানিস ফাতিমা, আপনি ইসলামী বোনদের নামাজের পদ্ধতি গোলাম রসুলের এই কার্টুনটি ইউটিউবে দেখতে পারবেন এবং নামাজের প্র্যাকটিস করতে পারবেন। বাহ, তাহলে তো অনেক ভালোই হলো। মহিলাদের নামাজের পদ্ধতি ইউটিউবে, এটা তো আমার আপুকে অবশ্যই বলতে হবে। হ্যাঁ, আমিও এই ভিডিওটি অবশ্যই দেখব এবং আমার আম্মুকেও অবশ্যই দেখাবো। প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমরা গোলাম রসুল ভাই থেকে ইসলামী বোনদের নামাজের পদ্ধতি শিখলাম। আপনাদেরকেও এভাবে নামাজ পড়তে হবে। আর যদি আপনারা নামাজের ব্যাপারে আরো অনেক তথ্য জানতে চান, আমির আহলে সুন্নাতের লিখিত কিতাব ইসলামী বোনদের নামাজের পদ্ধতি কিতাবটি সংগ্রহ করুন এবং পড়তে থাকুন। গোলাম রসুল, গোলাম রসুলের মদনী ফুল।